নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ দু ধরনের রেসিপি। এই দেখুন, হাতে রয়েছে একদম পুরো হলুদ ফুলকপি, এই হাতে রয়েছে তেলাপিয়া মাছ আর বোনলেস চিকেন। আজকে এই হলুদ ফুলকপি দিয়ে বোনলেস চিকেনের এক অসাধারণ রেসিপি করব, আর তার সাথে থাকবে তেলাপিয়া মাছের রসুন ঝাল। খেতে কিন্তু বন্ধুরা দুটো রেসিপি একদম অসাধারণ। আর এই দেখুন হলুদ ফুলকপি, হলুদ রঙের ফুলকপি, এই ফুলকপি খেতে বেশ দারুণ লাগে। তো আজকে বোনলেস চিকেন দিয়ে রান্না করব। যেভাবে রান্না করব যদি বাড়িতে বানান একদম পুরো দারুণ লাগবে, গরম ভাতে একদম জমে যাবে। তার উপর রয়েছে আবার তেলাপিয়া মাছের রসুন ঝাল। দেখুন বন্ধুরা, একদম আজকে একদম পুরো দারুণ জমে যাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের একদম পুরো সেরা সেরা রেসিপি, চিকেন দিয়ে হলুদ ফুলকপি আর তার সাথে এরকম তেলাপিয়া মাছের রসুন ঝাল। মাছগুলো কেটে নেবো এবার। জ্যান্ত তেলাপি মাছ। রসুনটা বেটে নেব। চাল মগজ আর তিল একসাথে বেটে নেব। ফুলকপিটা এবার কেটে নেব। একদম কচি ফুলকপি। ফুলকপি কচি মা? হ্যাঁ কচি। বন্ধুরা আজকে ফুলকপি দিয়ে বোনলেস চিকেন দিয়ে একদম পুরো দারুণ জমে যাবে, শুধু দেখতে থাকুন ভিডিওটা। সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে বেটে নেবো। হলুদ, লবণ, লবণ হলুদ ভালো করে মাছে মাখিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেবো। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। তেলাপিয়া মাছের রসুন ঝালে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, সবার প্রথমে দিতে হবে রসুনটা। রসুনটা হালকা একটু এরকম ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো আদা বাটা, সর্ষে আর তার সাথে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটার মধ্যে দিয়ে দেবো হলুদ,
লবণ, এই যেটা গুলে নিলাম ভালো করে। রসুনটা আগে দিতে হবে যাতে রসুনের একদম পুরো ফ্লেভারটা বেশ ভালো থাকে। এবার দিয়ে দেবো সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, হলুদ আর লবণ গুলা পেস্টটা দিয়ে এবার এটা দিয়ে একটু নাড়বো 1 মিনিট মতন। আমি একটু হালকা করে নেড়ে নিয়েছি। দেখুন সর্ষে কিন্তু বেশি তেলের উপরে দিয়ে নাড়া যাবে না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো একদম অল্প করে, এরকম জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠুক। এই যে ঝোলটা ফুটে উঠেছে, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর তার সাথে ধনেপাতা কুচি, ভেজে রাখা মাছ, দিয়ে দিয়েছি। এইভাবে মাছ দিয়ে আর 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের একদম পুরো তেলাপিয়া মাছের রসুন ঝাল রান্না হয়ে যাবে। আর এটা খেতে বেশ দারুণ লাগে, রসুনের একটা অন্যরকম ফ্লেভার লাগবে, অসাধারণ লাগবে খেতে। তো বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন। তো আর 2 মিনিট মতো একটু ফুটুক। আমাদের তেলাপিয়া মাছের রসুন ঝাল একদম প্রায় হয়ে এসছে। এই দেখুন বন্ধুরা, এইরকম কিন্তু অল্প অল্প গ্রেভি মতন হবে। একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম উপর থেকে। রান্না করতে করতে আমার তো এখনই জিভে জল চলে আসছে। এটা এতটাই না ভালো হয় খেতে, কি বলবো আর। বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন এরকম। এবার আমি নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, কেটে রাখা হলুদ ফুলকপি দিয়ে দেবো, দিয়ে দেবো লবণ। হলুদ ফুলকপির মধ্যে বন্ধুরা দিয়ে দেবো হলুদ। হ্যাঁ একদম হলুদ ফুলকপি, দেখতে কিন্তু বেশ দারুণ। হলুদ না না, তরকারিতে তো হলুদ দিতেই হবে। এই যে নাড়াচাড়া করে দিলাম। এবার ফুলকপিটা একটু ভেজে নেব। এই যে আমাদের একদম পুরো ফুলকপি কিন্তু ভাজা হয়ে গেছে। এই দেখুন ভালো করে একদম ফুলকপিটা আমি ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, চিনি দিয়ে দেবো কালারের জন্য, জিরে ফোড়ন দিয়ে দেবো, কুচানো পেঁয়াজ দিয়ে দেবো, লবণ। পেঁয়াজটা ভালো করে একদম লাল করে ভেজে নিতে হবে। এই যে পেঁয়াজটা ভালো করে একদম ভেজে নিয়েছি। দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, আদা রসুন ভালো করে একদম ভেজে নেবো। আর তার মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা টমেটো। টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব ভালো করে এবার কষিয়ে নেবো। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, একদম কিন্তু এইরকম পিস করে করে নিতে হবে। দিয়ে দেবো। এই যে মাংসটা কিন্তু আমি ভালো করে একদম ভেজে নিয়েছি। দিয়ে দেবো জিরে আর তার সাথে শুকনো লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, হলুদ, মশলা ধোয়া জল, সবকিছু দিয়ে এবার এই মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা এই রেসিপিটা যা লাগে কি বলবো আর, এটা একদম পুরো অসাধারণ একটা রেসিপি। আপনারা বাড়িতে এইভাবে ফুলকপি দিয়ে, হলুদ ফুলকপি দিয়েও খেতে পারেন, এমনি ফুলকপি দিয়েও খেতে পারেন, চাইলে কিন্তু আবার ব্রোকলি যেটা হয় ব্রোকলি দিয়েও কিন্তু খেতে পারেন, সেটা দিয়েও কিন্তু খুব সুন্দর লাগবে। তো অবশ্যই বানিয়ে খাবেন। আর এরকম বোনলেস চিকেন দিয়ে যেভাবে বানাচ্ছি সেইভাবেই বানাবেন। এবার এই মাংসটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এরকম থাক। মাংসটা আমার বেশ ভালো রকম কষানো হয়ে গেছে। এই দেখুন ভালো করে একদম কিন্তু কষিয়ে নিয়েছি। ভেজে রাখা হলুদ ফুলকপি দিয়ে দিলাম।
দিয়ে দেবো এখানে 4 মগজ আর তিল বাটা, দিয়ে এবার ভালো করে কষাতে হবে। এই দেখুন ফুলকপি দিয়ে আর বেশি নাড়াচাড়া করবো না। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, একদম অল্প করে জল দিতে হবে। এরকম থাক, ধনেপাতা কুচি দিয়ে দেবো। গরম ভাতে যা লাগবে না, একদম পুরো ফাটাফাটি করে দেবো। ঢাকা দিয়ে আর মিনিট 2 মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের একদম পুরো হলুদ ফুলকপি দিয়ে বোনলেস চিকেন রান্না হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু বোনলেস চিকেন দিয়ে হলুদ ফুলকপি রান্না হয়ে গেছে। এবার আমি একটু উপর থেকে একটু চিনি দিয়ে দিলাম, একটু হালকা মিষ্টি মিষ্টি হবে। গরম মশলা বাটা। বন্ধুরা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে, এটা এতটাই না ভালো হয়। এই দেখুন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। হালকা এরকম একটু গ্রেভি গ্রেভি রাখবো, এই গ্রেভিটা কিন্তু বেশ অনেকটাই টেনে যাবে। যে খেতে কি ভালো হয় বন্ধুরা, সে কি বলবো আর। বন্ধুরা খেতে বসে গিয়েছি আমি আর মা। একদম ফুলকপি দিয়ে চিকেন হয়েছে, আর রয়েছে একদম তেলাপিয়া মাছের রসুন ঝাল, একদম পুরো জমে ক্ষীর। খাওয়া যাক এবার তেলাপিয়া মাছের রসুন ঝাল। কাঁচা লঙ্কা ডলে খেতে হবে। তেলাপিয়া মাছের রসুন ঝাল, রসুনের ফ্লেভার একদম পুরো কি বলবো আর বন্ধুরা। মাছটা এবার খাই। মাছটা একদম পুরো টাটকা ছিল। এই দেখুন মাছে আবার ডিম হয়েছে। তেলাপিয়া মাছের ডিম খেতে কিন্তু দারুণ লাগে, হেভি স্বাদ। খুব ভালো, ঝাল ঝাল। দারুণ টেস্ট ঝোলটা। জ্যান্ত মাছ হলে তবে কিন্তু এরকম টেস্ট লাগে বন্ধুরা, গরমের মাছ হলে একদম টেস্ট লাগে না। হ্যাঁ, রসুনের ফ্লেভারটা যা লাগছে একদম পুরো ফাটাফাটি। কেমন হয়েছে মাছের ঝালটা? দারুণ হয়েছে মাছের ঝালটা, একদম অসাধারণ একটা রসুন ঝাল। রসুন দিয়ে এইভাবে করে খেয়ে দেখবেন, রসুনটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজ দিয়েছিল না? না না, শুধু রসুন। পেঁয়াজ দিলে পেঁয়াজের সেন্টটা হয়ে যাবে, তখন কিন্তু রসুন ঝালটা ভালো লাগবে না। দারুণ দারুণ। এবার এই যে হলুদ ফুলকপি দেখুন বন্ধুরা, মানে অন্যরকম একটু স্বাদ। যে ওই সাদা ফুলকপির যে একটা সেই উগ্র একটা ফুলকপির যে ফ্লেভারটা থাকে, এটা এর মধ্যে কিন্তু সেটা নেই। এর মধ্যে বেশ দারুণ লাগছে। গ্রেভি দিয়ে মাখিয়ে, এটা কিন্তু বোনলেস চিকেন দিয়েই করতে হবে, তবেই ভালো লাগবে। এইভাবে বানিয়ে দেখবেন। বোনলেস চিকেনের পিসগুলো দেখুন বন্ধুরা, ফাটাফাটি। দারুণ টেস্ট কিন্তু এই ফুলকপিগুলো। কেমন হয়েছে ফুলকপি দিয়ে চিকেন? দারুণ দারুণ, সত্যি বন্ধুরা দারুণ। এইরকম হলুদ ফুলকপি দিয়ে এরকম বোনলেস চিকেন যেভাবে বানালাম, অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন।
আজকে দুটো রেসিপি একদম অন্যরকম, বোনলেস চিকেন ফুলকপি দিয়ে, আর তার সাথে এইরকম তেলাপিয়া মাছের রসুন ঝাল। দুটো রেসিপি একদম অসাধারণ রেসিপি, অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর পুরো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আরো নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।